রংপুর রাইডার্সের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করলেন মাশরাফি বিন মুর্তজা। নতুন ক্রিকেটার পেতে বিপিএল এর দলগুলোতে 5 জন নয় 4 বিদেশি খেলার পক্ষে ম্যাচ। বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য, তো আমি মনে করি যে যদি 4 জন থাকে সেই ক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে। নিয়মানুবর্তিতায় ফিটনেস ধরে রাখার মূল মন্ত্র বললেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের পেছনে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে কাজ করছেন কামরুল ইসলাম রাব্বি। রুবেল অনুশীলনে ফিরলেও চোট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। Heather Knight is the victorious England captain, and England, ladies and gentlemen, are World Cup winners. আবারও নারী ক্রিকেটের মুকুট ফিরল ইংল্যান্ডে। রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে 9 রানে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতল ইংলিশ নারীরা। এবং চূড়ান্ত হলো বাংলাদেশ হকি দলের চীন সফরের সূচি। 8টি প্রস্তুতি ম্যাচ খেলতে 4 আগস্ট চীন যাবে হকি দল। ভারতে হবে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। বিপিএল এর এবারের মৌসুমে রংপুর রাইডার্সে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। আজ ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বিপিএল এ বরাবরই সফল ম্যাচ, এবারও রংপুরের হয়ে ভালো কিছু করতে চান। তাকে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে প্রতিটি দলে 5 জন নয় বরং 4 বিদেশি ক্রিকেটার খেলানোর পক্ষে মাশরাফি। তার মতে এতে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার। কুমিল্লা ভিক্টোরিয়ানসে আর থাকছেন না মাশরাফি বিন মুর্তজা। এই খবর বেরোনোর পরই নড়ে চড়ে বসে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত গেল কদিনের গুঞ্জন পেল সত্যতা। বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। নতুন ব্যবস্থাপনায় রংপুর ফ্র্যাঞ্চাইজি প্রথমে নাসির হোসেনকে চাইলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টায় তারাও। দেশের ক্রিকেটের পুরনো যোদ্ধা মাশরাফিকেই দলের দায়িত্ব দিতে ভাবতে হয়নি দ্বিতীয়বার। তাই তো আগের 4 আসরে 3বারই শিরোপার স্বাদ পাওয়া ম্যাচের ওপর এবারও থাকবে প্রত্যাশার চাপ, যদিও বিষয়টি বেশ উপভোগী করেন নড়াইল এক্সপ্রেস। যখনই প্রেশার থাকে দ্যাট মিনস আমি কনসার্ন। আর আমাদের দেশে এটা আরও আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার কাছে হেল্প করে, কারণ আমাদের তো একটু অনেক সময় আমরা রিল্যাক্স হয়ে যাই। বাট আমার টোটাল ক্যারিয়ারে আসলে এমন বাধা গিয়েছে যে সবসময় অন টোজ থাকলে চিন্তা করতে সুবিধা হয়। He likes to take pressure and be on toes, and on the field, on the ground, he can take good decision. And along with his background and his experience, I think it was a good decision. So Potasharo, obviously we want to be a good team and a winning team, obviously. That's what everyone wants, isn't it? 8 দলের আসর হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাবনায় 4 জনের পরিবর্তে এবার প্রতিটি দলে 5 বিদেশি খেলানোর। তবে এই ধারণার সঙ্গে একমত নন মাশরাফি। বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য, তো আমি মনে করি যে যদি 4 জন থাকে সেই ক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে। এবং 7 জনের খেলার সুযোগ মানে আপনি যদি 8টা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে, এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার ওরকম নাই। সো এটা কিন্তু একটা অপরচুনিটি আমাদের জন্য যে কিছু ব্যাকআপ প্লেয়ার উঠে আসা। টম মুডির মতো হাই প্রোফাইল কোচ মেন্টর হিসেবে নাজমুল আবেদিন ফাহিম, ম্যাচের নেতৃত্বে খেলবেন দেশি বিদেশি তারকা ক্রিকেটাররা। বিপিএল মাতাতে প্রস্তুতিটা ভালোই নিচ্ছে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ক্যারিয়ারে খুব কম সময়ে ইনজুরিতে পড়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। নিয়মানুবর্তিতার ফলেই এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সাফল্যের পেছনে সমর্থকদের পাশাপাশি দলের সঙ্গে যুক্ত হওয়ার অবদানের কথাও বলেন তিনি। রোববার একটি স্পন্সর প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে টানা সূচি থাকায় বাংলাদেশ দলের জন্য গেল কয়েক বছর ইনজুরির সংখ্যা যেন একটু বেশি। মাশরাফি, মোস্তাফিজ, ইমরুল কায়েস, শহীদ, শফিউলদের দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াই তো ছিলই। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে সবশেষ মাহমুদুল্লাহ পড়েছেন ইনজুরিতে।
শুভেচ্ছা দূত হিসেবে স্পন্সর প্রতিষ্ঠানের প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এসব নিয়েই কথা বলছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। দীর্ঘ 11 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব একটা ইনজুরিতে পড়েননি বিশ্বসেরা অলরাউন্ডার। ইনজুরি থেকে দূরে থাকতে কি করেন সাকিব? উত্তরটা শোনা যাক তার মুখেই। খুব বেশি বড় ইনজুরি ছাড়া আসলে এত বড় একটা কেরিয়ার গেল, সো আমি খুবই লাকি সেই দিক থেকে। খুব বেশি কিছু তো মেনটেন করি বলে মনে হয় না, বাট একটা অবশ্যই কি বলবো ডিসিপ্লিন ওয়ে আছে, যেভাবে আমি মনে করি যে যেভাবে থাকলে আমার পক্ষে ইনজুরি ছাড়া খেলা সম্ভব, সো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি সবসময়। বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের স্বর্ণস্বাদ উপহার দেওয়ার অন্যতম কারিগর সাকিব ধন্যবাদ দেন দলের সঙ্গে সম্পৃক্ত সবাইকেই। হোক মিরপুর কিংবা লন্ডনের কেনিংটন ওভাল, ক্রিকেটের মায়ায় সবখানেই ছুটে যান বাংলাদেশের সমর্থকরা। গ্যালারি আর স্টেডিয়ামের আশপাশ জুড়ে গগনবিদারী কণ্ঠে চলে টাইগার ক্রিকেটের জয়গান। সমস্বরে তোলা যে চিৎকার আকাশ ছোঁয়ে তা তো মাঠের সেনানীদেরও শিহরিত করে। তাই হৃদয়ের গহীনে জমানো কৃতজ্ঞতাটুকু প্রকাশে দ্বিধা নেই সাকিবের। এখানে সবারই অবদান আছে, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার, কর্মকর্তা, সাপোর্ট স্টাফ, যারা আমাদেরকে পানি এনে দেয়, যারা গ্রাউন্ডসম্যান আছে, প্রতিটা মানুষেরই আসলে অবদান ছিল। সাপোর্টাররা যারা সব থেকে বেশি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, সো প্রতিটা সেক্টর থেকে আমাদের যখন এতটা সাপোর্ট এসেছে তখনই কেবল আমরা সাকসেসফুল হতে পেরেছি। মাঠের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই, তবুও বিশ্রাম নেবার ফুরসত কই। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রচার কাজে মাঠের বাইরেই ব্যস্ত সময় পার করছেন টাইগার ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। গেল কদিন ফিটনেস অনুশীলনের ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বেশ কিছুদিন ধরে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন পেসাররা। এরই মধ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে নিজেকে উন্নত করতে পেরেছেন বলে জানিয়েছেন টাইগার পেসার কামরুল ইসলাম রাব্বি। সেই সাথে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখে হতে চান দলের নিয়মিত মুখ। 10 জুলাই থেকে শুরু হয়েছে মাশরাফি সাকিবদের ফিটনেস ক্যাম্প। গেল কয়েকদিনে টাইগারদের ফিটনেস কসরত অনেকটাই শেষের দিকে। এখন জিমের পাশাপাশি ব্যাট বলের অনুশীলনেও ব্যস্ত মুস্তাফিজ মুশফিকরা। বোলিং গুরু কোর্টনি ওয়ালশও নিয়মিত সময় দিচ্ছেন শীর্ষদের। পেস, রিভার্স সুইং, কাটার বিভিন্ন বিষয়ে তালিম দিচ্ছেন ছাত্রদের। টেস্ট স্কোয়াডে সাম্প্রতিক সময়ে টাইগারদের নিয়মিত মুখ কামরুল ইসলাম রাব্বি। গেল কয়েক ম্যাচে সেরা একাদশে স্থান হচ্ছে না এই টাইগার পেসারের। তবে ভুলগুলো শুধরাতে ওস্তাদ ওয়ালশ দীক্ষা দিয়ে যাচ্ছেন সর্বক্ষণ। এখন স্পোর্ট নিয়ে জাস্ট রিদমে আসতে আসতে বলারা সবাই এত বড় মাপের একজন, তার তো কথাবার্তায় অনেক উপকৃত হই আমরা। আর অবশ্যই আমাদের টেকনিক্যাল বলেন, মানসিকভাবে বলেন, আর সব ক্ষেত্রেই আর কি আমাদের ডিভাইড ইমপ্রুভ হচ্ছে। টেকনিক্যাল সাইডে তো আমি বললাম আমার ব্যালেন্স অনেক ইমপ্রুভ করেছে, আমার সুইংয়ের ক্ষেত্রে অনেক ইমপ্রুভ করেছে। শ্রীলঙ্কা সফরে সেরা একাদশে না থাকলেও গেল নিউজিল্যান্ড ও ভারত সফরে রাব্বি হয়ে উঠেছিলেন অন্য ভরসার নাম। না, বোলিংয়ে নয়, কাজটা করেছেন ব্যাট হাতে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টপ অর্ডার যখন ব্যর্থ, তখন ব্যাট হাতে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন রাব্বি। তাই সামনের সময়গুলোতে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখে হতে চান দলের নিয়মিত মুখ। হেড কোচ আমার বলে যে তুমি আজকে যাবা, তুমি আজকে আউট হবো না, তুমি শেষ পর্যন্ত থাকবা, তুমি তোমার রোলটা প্লে করে চলে আসো। তা আমি যাওয়ার পর আউট না হয়ে আমি চলে আসি, তখন আমার কনফিডেন্সটা অনেক বেড়ে দেয়। আমি নিজেও পেরেছি, আর আমার উপরে আমার টিমের কনফিডেন্সটা চলে আসে। শেষে আমরা যখন নামি তখন তো বলাররা বেশি শর্ট বল করে, তো আমার অনেক শর্ট বল খেলিয়েছে যে কীভাবে বল ছাড়তে হবে, কীভাবে বল মানে এইগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি এবং অনেক জোরে জোরে বলগুলো শর্ট বল খেলিয়েছে। ব্যাটিং কোচ চান্ডিকা হাতুরু সিংহে এখনও ক্যাম্পে যোগ না দিলেও পূর্ব দেখিয়ে দেওয়া পাঠ অনুযায়ী অনুশীলন করে যাচ্ছেন ব্যাটসম্যানরাও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও একটি দুঃসংবাদ। এবার ইনজুরিতে পড়লেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বিসিবি চিকিৎসক জানান ইনজুরি খুব একটা গুরুতর নয়। রোববার জিম করতে গিয়ে পিঠের ইনজুরিতে পেশিতে টান পড়ে রিয়াদের। এরপর তাকে হাসপাতালেও নেওয়া হয়, যদিও প্রাথমিক এমআরআই রিপোর্ট বলছে ইনজুরি খুব একটা গুরুতর নয় তার। তারপরও কোমরে ব্যথা থাকায় বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে মিস্টার ডিপেন্ডেবলকে। এদিকে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার রুবেল হোসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বেশ কিছুদিন ছুটি কাটিয়ে 10 জুলাই থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন টাইগাররা। বেতন কাঠামো ও আয় ভাবের নীতি নিয়ে দ্বন্দ্ব নিরসনে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।
তবে বোর্ডের সঙ্গে এখনো সমঝোতা স্মারক স্বাক্ষরে রাজি হয়নি ক্রিকেটাররা। এজন্য আগামী কিছুদিন এ নিয়ে আলোচনা চলবে বলেও জানানো হয়। তবে আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি ক্রিকেট অস্ট্রেলিয়া। সমঝোতা স্মারক স্বাক্ষর না করলেও নীতিগত চুক্তি এখনো সম্ভব বলে জানান এসিএ প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন। এর আগে নীতিগত চুক্তি করার 18 মাস পর সমঝোতা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। সেটা হলে ক্রিকেটের কোনো ক্ষতি না হতো জানান তিনি। তবে ক্রিকেটাররা এখনও তাদের আয় ভাগের নীতিতে অনড়। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের অবস্থানে আছে। চ্যানেল 9-এ দেয়া এক সাক্ষাৎকারে ডেভিড ওয়ার্নারের স্ত্রী জানান, নিজেদের দাবি মেটাতে কোনো আপোষ করবে না ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন ধনঞ্জয়া ডিসিলভা এবং নুয়ান প্রদীপ। আর প্রথমবার মতো ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। অসুস্থতার কারণে দলে নেই সদ্যই টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া দীনেশ চান্ডিমাল। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন রঙ্গনা হেরাথ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন লঙ্কান নির্বাচকরা। ভারতের লম্বা ব্যাটিং লাইন ও উইকেটের কথা বিবেচনায় রেখে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 99 ম্যাচ খেলে যার ঝুলিতে আছে 558 রান উইকেট। সবশেষ মৌসুমে মাত্র 13 গড়ে 77 উইকেট নেন এই স্পিনার। দলের অন্য সদস্যরা হলেন থারাঙ্গা, করুণারত্নে, মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, গুণারত্নে, ডিকওয়েলা, ধনঞ্জয়া ডিসিলভা, গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, লাকমাল, লাহুরি কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং নুয়ান প্রদীপ। আগামী 26 জুলাই গলে শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। এয়ারটেল 3G আর ফ্রেন্ডদের সাথে